আজকে যে ওয়াটার কালারটা দেখাবো সেটা সিম্পলি একটা জাস্ট বিল্ডিং থাকবে বাড়ি টাইপের, এটা লম্বাভাবে করছি আমি। জাস্ট ওটা আলো ছায়া করে আমি দেখাবো, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে যে ওয়াটার কালারটা একদম সিম্পলিফাইডভাবে দেখাচ্ছি। আলো আর ছায়া, লাইট অ্যান্ড শ্যাডো, এটা ক্লিয়ার করার জন্য আমি এটা দেখাচ্ছি। তাহলে আমি আজকে এই বিল্ডিংটা একটা ড্রয়িং করে নিই, যে বাড়িটা করছি আমি। একটা টালির বাড়ি থাকবে ওপরটা, এটার একটু নিচে এইখানে আমি আগে পজিশনটা দেখে নিচ্ছি, তারপর ডিটেল ফাইনাল ড্রয়িং করব। আগে একটা সোজা লাইন দিলাম, তার ওপরে ঠিক এইটা নিচ থেকে নিয়ে এসে এখানে করলাম, মানে এইটা উঁচুতে হবে, উঠে যাবে ব্যাপারটা এই। এইগুলোতে হচ্ছে একটা ঝোপঝাড় টাইপের ব্যাপারটা, হালকা ড্রয়িং করে নেবো এটা। এখানে দূরের গাছপালাটা এই এইটা, এটা একটা ক্লোজ কাছ থেকে একটু আছে এই ব্যাপারটা। এইখানে একটা জাস্ট শুকনো গাছ আমি করে নিচ্ছি।
এখানে কয়েকটা স্টোন জাস্ট সিম্পলভাবে ফাইনালি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই করার দরকার নেই। জাস্ট এবার বলে দিই, এইটা বেরোবে, এই জায়গাটা হালকা বেরোবে, এই স্পেসটা এই জায়গাতে, আর এই জায়গাতে দুটো স্পেস ফাঁকা থাকবে। এইখানে বিটটা থাকবে, বেরাবে হালকা, এইখানে বিটটা বেরাবে হালকা, ব্যাস এটাই ড্রয়িং কমপ্লিট, আর কিছুই নয়। আমি এই দিকটা শেডে রাখবো, পুরো শেড থাকবে, ঠিক আছে। এইগুলো ডার্ক থাকবে, আমি ডার্ক করেই দিলাম বোঝানোর জন্য। এই দিকটাও ডার্ক থাকবে, ভেতরটা এই ক্লিয়ার। এটা হচ্ছে ড্রয়িং, বোঝা গেছে। এবার কালার চাপাবো, দুটো কালার বানাবো একসঙ্গে। আমি বলেছিলাম আগে ক্লাসেও যে স্কাই কালারটা আর হচ্ছে ওই যে ঝোপঝাড়টা বুশ, এগুলো বানিয়ে রাখবো। তো স্কাই কালার বানানোর জন্য বলে দিই, এটা হচ্ছে প্রুশান ব্লু, এটা হচ্ছে কোবাল ব্লু, এটা আল্ট্রামেরিন ব্লু, এটা স্যাপ গ্রিন, এটা ক্রিমসন রেড, এটা হচ্ছে ভার্মিলন, এটা হচ্ছে স্কারলেট, এটা ভার্মিলন রেড। এখানে আমি গাম্বুজ ইয়েলো দিয়েছি, এটা ইয়েলো আকার। বেসিক্যালি এগুলো ব্রাউন সিয়েনা, এটা ব্ল্যাক, ঠিক আছে। এগুলো ইউজ করছি আমি, এর বাইরে আমি কোনো কালার ইউজ করবো না। সো এটা হচ্ছে প্রুশান ব্লু, প্রুশান ব্লুটা নিয়ে একটু ক্রিমসন রেড নিচ্ছি, প্রুশান ব্লু, ক্রিমসন রেড, একটু আল্ট্রামেরিন ইউজ করছি। এই কালারটা বানানো হয়ে গেছে, স্কাই কালারটা আমি রেখে দিচ্ছি। আর একটা ব্রাশ নিয়ে আমি এই গ্রিনটা বানাচ্ছি। গ্রিনটা কি বানাবো, স্যাপ গ্রিন ইয়েলো আকার, ঠিক আছে। এটা বানিয়ে নিই। ইয়েলো আঁকা নিচ্ছি, আর স্যাপ গ্রিন এখানে ছিল আমার আগে, স্যাপ গ্রিনটা হালকা, তো এই কালারটাই হবে আর কি। ওইখানে ইয়েলো আকারটা বেশি থাকবে এখানে, যেহেতু লাইট টোন হবে এটা। ওকে, ব্যাস এটা বানানো হয়ে গেছে। আমি এটা এখানে ব্রাশটা থাকলো। এবার পেস্টটাকে ভিজিয়ে নেব, পেস্টটাকে জল দিয়ে ভিজিয়ে নেব, স্কাই পোর্শনটাকে। পেস্টটা মনে হচ্ছে ড্যাম খেয়ে গেছে, কি জানি কি হয়। হ্যাঁ, ড্যাম খেয়ে গেছে পেপারটা। বৃষ্টিকালে ওইটার তো এটা সমস্যা খুব। তো সঙ্গে সঙ্গে এটা ছাড়বো আর কি, যদি হয়, বাই চান্স না হওয়ার সম্ভাবনা বেশি হয়ে গেছে। একটু ব্রাউন কালার নেব, ব্রাউন কালার নিয়ে
এই দূরের একটা গাছ আছে, এটাকে ছেড়ে দেবো, হয়ে গেল। এই সঙ্গে যে গ্রিনটা বানানো ছিল এটা দিয়ে দিচ্ছি এখানে। এই সঙ্গে সঙ্গে করতে থাকবো, স্যাপ গ্রিন নেবো, একটু ব্রাউন নেব, যে ডার্কগুলো চাপাবো, লাইটটা এদিক থেকে পড়ছে, ডার্কগুলো এদিকে থাকবে। একটু ব্লু অ্যাড করবো মাঝে মাঝে, তাহলে এর যে ভেরিয়েশনটা আসবে। স্যাপ গ্রিন আর ব্রাউন সিয়েনা চাপাচ্ছি। ডার্ক চাপাতে হলে ব্লু মিশিয়ে নেব, যেখানে যেখানে ডার্ক সেখানে আমি দিয়ে দেবো ওগুলোকে। হয়ে গেল। ঠিক একই রকমভাবে ইয়েলো আকার নেব, নিয়ে এই দিকের গাছগুলো করে নেব। স্যাপ গ্রিন নেব, ইয়েলো আকার, স্যাপ গ্রিন, একটু ব্রাউন সিয়ানা মেশাচ্ছি এর সঙ্গে। স্যাপ গ্রিন, ব্রাউন সিয়ানা, একটু ব্লু মেশাচ্ছি, আল্ট্রামেরিন ব্লু, কোবাল ব্লু থাকলে কোবাল ব্লুও মেশানো যাবে। কোবাল ব্লু মেশালাম একটু। এই চিল পেস্টটা ড্যাম খেয়ে গেছি তো, এই জন্য এরকম দেখাচ্ছে। এবার রেড কালার নেব, ভার্মিলিয়ন রেড। রেডটা নিয়ে এই চালটাতে দেব। এই নিচটাতে দেবো। ইয়েলো আকার নেব, এটার সঙ্গে মেশাবো, এদিকটা হালকা করে দেবো। ঠিক আছে, তা সেরকমই থাকবে। এবার ব্লু কালার নেব, ব্লুর সঙ্গে ক্রিমসন রেড মেশাবো, আর ব্রাউন সিয়েনা, ব্রাউন গ্রে কালার আসবে, ভায়োলেট হবে, ভায়োলেট সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে দিলে এই কালারটা চলে আসবে। এবার আগে যে বিল্ডিংগুলো করেছিলাম একই রকমভাবে তলাটা সেট দেবো। এই দিকটা পুরো ডার্ক হবে, ঠিক আছে। ভেরিয়েশন নিয়ে আসবো আর কি পরে আস্তে আস্তে করে। একটু ব্লুটা বাড়িয়ে দেবো।
এই আর এই তলাটাতে জাস্ট একটা দাগ লাইন দেবো। এটা শুকোলে হবে। একটু ব্রাউন মেশাবো এর সঙ্গে, দিয়ে এইগুলোতে ডার্ক করে দেবো। এটা যে ফার্স্ট টোন, তাই এটা পুরোটা ফ্ল্যাট করলাম। এরপরে ভিতরটা কালো দিলে বেরিয়ে আসবে। সেম এটাতেও এবার আর কিছুই না, এবার জাস্ট মোটা ব্রাশ নিয়ে কাজ করতে হবে। এরপরে ইউরো আকার, ইয়েলো আকার নিচ্ছি বেশি করে, একটু একটু স্যাপ গ্রিন মেশাবো হালকা করে, দিয়ে এই উপরটা দিয়ে দেবো। কোথাও কোথাও ইয়েলো আকারটা বাড়িয়ে নেবো এক্সট্রিম পর্যায়ে। এই ঘাসগুলো একটু করে নেবো এই অবস্থায়। সঙ্গে একটু ব্রাউনও ইউজ করে নেবো যেখানে সেখানে। স্টোনগুলোকে ফাঁকা রাখবো। এরপরে স্যাপ গ্রিনটা বাড়িয়ে নেব। স্যাপ গ্রিন, ইয়েলো আকার, ব্রাউন সিয়েনা, তিনটা কালার মিশিয়ে হয়ে গেল। ডার্ক টোন আসবে, স্যাপ গ্রিনটা আর বাড়াবো, ব্রাউনটা মেশাবো, একটু ব্লু মেশাবো, ডার্ক কালার এলো ভেজা অবস্থায় চাপিয়ে দেবো। মাঝখানটা একটু ব্রাউন রাখবো। এই বেসিক্যালি এটাই। ব্রাউন নেব একটু, স্যাপ গ্রিন, ব্রাউন আর ব্লু তিনটা মেশালাম। এই এবার একটু ব্লু নেব, ক্রুসেন ব্লু, ক্রিমসন রেড, ডার্ক কালার হলো, ভায়োলেট হলো, এর সঙ্গে একটু ব্রাউন মেশাবো। এবার এই যে তলাটা সেট দেবো, পুরো ডার্ক থাকবে কারণ এটা লাইটের এগেনস্টে আছে, যে কারণে এটা ডার্কে থাকবে। এই একটু ভার্মিলন রেড নেবো, নিয়ে এই এর যে ডিভাইডগুলো করে দেবো, ভাগ করে দেবো এগুলোকে। খুব সিম্পলিফাইড ফর্মে কাজ হবে, বেশি কোনো কাজ ওভারওয়ার্ক দরকার নেই, জাস্ট যতটুকু না হলে নয় সেইটুকুনি। এবার একটু ব্লু মিশে ওটা ভায়োলেট কালার নিয়ে আসছি, নিয়ে এইটা ডার্কটা দিয়ে দেবো, তাহলে এটা বেরিয়ে আসবে। এই তাহলে একটু ব্রাউন মিশিয়ে আর ডার্ক করে এইগুলোকে ছাড়াবো।
এটা হচ্ছে ব্যাপার। একটা সরু ব্রাশ নিয়ে একটু ব্রাউন কালার নেব, নিয়ে এই গাছটাকে করব। ব্রাউন আর একটু ব্লু মিশিয়ে এইগুলোকে বার করছি এবার আস্তে আস্তে করে। রেড, ব্রাউন, ব্লু আর রেড ডার্ক কালার হচ্ছে, ওটাকে আনার চেষ্টা করছি। এইখান জাস্ট কয়েকটা গাছ করে দেবো। একটা পাখি করে দেবো। একটু রেড মেশাবো, ব্লু মেশালাম, ভায়োলেট হলো, এটা আর একটু ডার্ক দেবো। ব্যাস, এটাই হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এবার আর একটা জিনিস করতে বাকি আছে, সেটা এই জন্য আমি ক্লোজ থেকে দেখাচ্ছি। টুশনগুলো নিচ্ছি, ক্রিমসন রেড হলো, একটু ব্রাউন নিচ্ছি। কি কালারটা এলো দেখা যাচ্ছে কি? গ্রে কালার, ঠিক আছে? গ্রে মানে যত ছবি হয় না সব গ্রে, ডার্ক শেড, লাইট শেড, এটাই করেই করতে হয় আমাদের। এই কালারটা এসছে, এবার কোথায় দেব? এইটাতে দেব। এটা ডার্ক চাইছে, কেমন? এখানটাও যাবে। তলাটাতে হালকা যাবে, এইখানটাও হালকা যাবে। একটু রেড নেব, ভার্মিলন রেড আর ক্রিমসন রেড মিশিয়ে একটু ব্লু মেশালাম, ডার্ক হলো। এই যে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেবো দাগটা। ব্যাস, এইটুকুনি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়
তাহলে জানাবেন আর কি।